نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة وكشف الغمة وهدى الأمة الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال النبي صلى الله عليه وسلم إن الله يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها أو كما قال عليه الصلاة والسلام شكري محبات সাথে পড়ি দুরূদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মসজিদুল মুবারকের মধ্যে আগে ভাগে এসে বসে কিছুদিনই কথাবার্তা শ্রবণ করার তৌফিক দান করেছেন এবং সেই মালিকের দরবারে দিল উজাড় করে সোচ্চার কণ্ঠে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমাদের মুসলমানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দুটি বিশেষ আনন্দের দিন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এই বছরের মধ্যে দুইটা ঈদই শেষ হয়ে গেছে, কি বলেন ঠিক না? দুইটা ঈদই শেষ। ঈদুল আজহা শেষ হওয়ার পরেও আরো 4 দিন অতিবাহিত হয়ে গেছে। আজকে জিলহজ মাসের 14 তারিখ। আরবি বছর শেষ হয় জিলহজ মাসের মাধ্যমে।
বছর শুরু হয় মুহররমের মাধ্যমে। তাহলে এটা হলো বছরের কি মাস? শেষ মাস। বাংলা একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার। এই কথাটা বাংলা প্রবাদ হলেও এটা হাদিস। নবীজি বলেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সমস্ত কাজ তার শেষের উপরে নির্ভর করে। আপনাকে একজন একটা কাজে দিয়েছে, কাজটা আপনি করলেন, তো সর্বশেষ কাজটা বোঝায় দেওয়ার সময় যে ভুল ত্রুটিগুলো হয়েছে, ওই জায়গায় একটু ভেঙে গেছে, ওখানে একটু কম হয়েছে, এগুলো সব ঠিকঠাক করে শেষে আপনি একটা বুঝ মালিককে দিতে পারলে তাহলে আপনি বিলটা তাড়াতাড়ি কি যাবেন, পেয়ে যাবেন। এখানে বিল পেতে আর সমস্যা হবে না। কিন্তু আপনি কাজ করছেন সারা বছর, করার পরে শেষে বোঝায় দেওয়ার সময় আপনার কাজের কোনো গোছাল নাই, কি নাই, কাজের কোনো শৃঙ্খলা নাই, এক্ষেত্রে মালিক আপনার এই কাজ পছন্দ করবে না আর আপনাকে বিলও দিতে চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মালিক, কোনো সন্দেহ আছে? আমাদের জান মাল, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন যা আছে এই সব কিছুর মালিক হলো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সারা বছর কিছু দায়িত্ব দেন। আল্লাহর পক্ষ থেকে কিছু দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে রেখেছেন। অতি সামান্য দায়িত্ব, বড় কোনো দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। যেমন ধরেন আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনন্দিন বড় দায়িত্বের মধ্যে দিছে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়া লাগবে। দিনে যদি ঘন্টা 24 হয় তাহলে 5 ওয়াক্ত নামাজে সময় লাগে হয়তো 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা, তার চেয়ে বেশি না। 5 ওয়াক্ত নামাজ ভালো মতো সুন্নাত সহ করতে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় আপনার ব্যয় হবে। তো 24 ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কাজ করার জন্য দায়িত্ব দিয়েছেন মাত্র 1.5 ঘন্টা। কয় ঘন্টা? বেশি না কম? অনেক কম। বছরের শেষে প্রতিটি দোকানদার, প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান তার হিসাব টান দেয়। কি দেয়? তার 1 বছরের হিসাবটা দেখে যে আমার এই 1 বছরে কি পরিমাণ বকেয়া হয়েছে, কি পরিমাণ লস, কি পরিমাণ লাভ, এর একটা টোটাল হিসাব সে বছরের শেষে নেয়। নতুন বছর নতুন খাতা দিয়ে শুরু করে, পুরান খাতা আর নতুন বছরে ব্যবহার করে না। মুমিনের কর্তব্য হলো বছরের শেষের দিকে এসে তার শেষ সময়ে পুরা বছর কেমন করে কেটেছে, পুরা বছর আল্লাহর ইবাদত কতটুকু হয়েছে, কিভাবে চলার দরকার ছিল, কিভাবে চললাম, এর একটা স্বাভাবিক হিসাব তার ব্রেনের মধ্যে সব থাকার দরকার। এটা মুমিনের কর্তব্য। নবীজি এই আদেশটি আমাদেরকে করেছেন। নবীজি বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমরা তোমাদের হিসাবটা সবসময় মিলায়া নিবা। তুমি তোমার হিসাব মিলালে, আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগে যদি তুমি তোমার হিসাবটা মিলায়া নিতে পারো তাহলে তুমি অনেক রেজাল্ট পেয়ে যাবে। অনেক রেজাল্ট কি পেয়ে যাবে, যে তুমি আল্লাহর কাছে কতটুকু দামি হবে, আল্লাহর কাছে তুমি কি জান্নাতি হবে না জাহান্নামী হবে, একটা ফলাফল তুমি পেয়ে যাবে। এজন্য অন্য হাদিসের মধ্যে আছে মরার আগে একটু মরে দেখো, মরার আগে একটু মরে দেখো। এটা কিভাবে? একটা গল্প বলি। এক লোকে ময়না পালে, ময়না, একটা ময়না পালে। তো ময়নায় কথা কয়। যাওয়ার সময় শিকারে যাচ্ছে মালিক, যাওয়ার সময় বলে ময়না তোর কোনো কথা আছে? ময়নাই কয় আমার কোনো কথা নাই, তবে আমার স্বজাতি ভাইদের সাথে যদি আপনার দেখা হয়, শিকার করার সময় যদি অন্য কোনো ময়নার সাথে আপনার দেখা হয় তাহলে তাদেরকে শুধু আমার সালামটা পৌঁছায় দেবেন যে আমার বাড়িও তোমাদের মতো একটা ময়না আছে, আমি খাঁচার মধ্যে পালি, তো এই সেই ময়নায় তোমাদেরকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, এই কথাটা শুধু বলবেন। উনি গেছে, যাওয়ার পরে বনে যাইয়া উনি এবার ময়না দেখছে একসাথে 4-5টা। দেখার পরে তাদেরকে উদ্দেশ্য করে বলে ময়নার দল, আমারও বাড়িতে তোমাদের মতো একটা ময়না পাখি আছে,
সে তোমাদেরকে সালাম দিতে বলছে, আসসালামু আলাইকুম। এ কথা বলতে দেরি, 4টা ময়না মরে গাছ থেকে পড়তে দেরি হয় নাই, সাথে সাথে মৃত্যু পড়ে গেছে, গাছ থেকে মরে গেছে। তো উনি খুব মনক্ষুণ্ণ হলেন, স্বীকার আর করলেন না যে 4টা তাজা তন্ন ময়না এত সুন্দর, এত চমৎকার, আমি সালাম দেওয়ার সাথে সাথে মারা গেল। কি বিষ মেশানো এই সালাম, আর সালামের মধ্যে কি বিষ, আমার বাড়ির ময়নার যে কি সালাম পাঠাইলো, সাথে সাথেই মরলো। এরপরে উনি স্বীকার না করে খুব ভাঙা মনে উনি আবার বাড়িতে আসছে। আসার পরে ময়নায় কয়, আসসালামু আলাইকুম। কয়, তুই আমারে সালাম দিস না, তোর এক সালাম পৌঁছে দিয়ে 4টে মরছে, আমারে আর সালাম কি দিস না? বলে, কি বলেন? হ্যাঁ, তোর সালামে যে কি বিষ মেশানো, তুই বললি সালাম পৌঁছায় দিতে, আমি পৌঁছায় দেওয়ার সাথে সাথে 4টা মরা শেষ। এই কথা শোনার সাথে সাথে ঘরের যে ময়না ওটাও মরা শেষ, ও মারা গেছে খাঁচার মধ্যে। উনি তো আরো ভেঙে পড়লেন, এত আদরের ময়না মারা গেল। এবার ওরে ধরে, ময়নারে ধরে বাইরে ফেলায় দিছে। ফেলাইতে দেরি, ফুট করে উড়ে ও গাছের ডালে বসতে দেরি করে নাই। এবার তাই কিরে, কয়, আমার স্বজাতি যে 4টি ময়না ছিল, এই 4টি ময়না কিন্তু মরে নাই। ওরা মূলত আমি সালাম যখন পৌঁছায় দিছি, খাঁচার মধ্যে কথাটা উল্লেখ যখন আপনি করেছেন, ওরা বুঝতে পেরেছে এই খোলা বাতাসে ঘোরার মজা ওই ময়নায় পায় না। অতএব ওকে বের করার একটা সিস্টেম বাতলে দিতে হবে। সাথে সাথে ওরা মৃত্যুর ভান করে গাছ থেকে পড়ে গেছে। মালিক, ও মালিক, দুনিয়ার মধ্যে যদি মুক্ত বাতাসে উড়তে হয়, তাহলে ওরা আমাকে শিখিয়ে দিয়েছে মরার আগে একবার মরতে হয়। সুবহানাল্লাহ কয়। এজন্য আল্লাহর জান্নাতে যদি যাইতে হয়, আল্লাহর প্রিয় বান্দা যদি হইতে মনে চাই, আমার ভাইরা মরার আগে একবার মরতে হয়। প্রতি বছর শেষান্তে আপনি একবার মরেন, মরেন মানে আত্মহত্যা করেন না, আপনি বালিশের সাথে মাথাটা লাগায়া চিন্তা করেন 365 দিন অতিবাহিত হয়ে গেল, এই দিনগুলোর মধ্যে কতদিন আমি নামাজ কাজা করেছি, কয়েকটা নামাজ ঠিক মতো আমি পড়ি নাই, কয়টা রোজা এবছর ভেঙে দিয়েছি, কয়টা গালি মানুষকে দিয়ে কবিরা গুনাহ করেছি, কয়টা ফাউল কথা মানুষকে বলেছি, কয়টা অন্যায় আমি করেছি। এই মৃত্যুর ভান্তা নিয়ে আপনি হিসাবটা মিলায় নেন, আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে। এই হিসাব যদি আপনি নিজের হিসাবে, আল্লাহর নবী বলেন, নিজের নফস নিজেকে যদি সাক্ষী দেয়, হ্যাঁ তুমি 365 দিনে যে কাজ করেছো, এই কাজের কারণে তুমি জান্নাত পাইবা, তাহলে তোমার জান্নাত ঠেকানোর মতো আর কেউ নাই। মনেই মনকে বলে দেয়, মনেই মনকে বলে দেয় আমি ভালো মানুষ না আমি খারাপ মানুষ। মন মুফতি বড় মুফতি, মন মুফতি বড় মুফতি সব বলে দেয়। কিন্তু আমরা মূলত মাঝে মাঝে বা অধিকাংশ সময় এর বিরোধিতা করি, এর বিরোধিতা আজ করে যাই, যা হবার তাই হবে। এভাবেই আমাদের দিন চলে, এভাবেই দিন চলে। একটা হিসাব নিলাম, আমি হিসাব করেছি, যদি কেউ 60 বছর বাঁচে দুনিয়াতে, তাহলে 3 ভাগের 1 ভাগ টাইম উনি ঘুমায়, প্রতিদিন 3 ভাগের 3 আঘাত 24, তাহলে 8 ঘন্টা স্বাভাবিকভাবে অনেকেই ঘুমায়, 6 ঘন্টার কম কেউ ঘুমায় না। তাহলে তার জীবনের 3 ভাগের 1 ভাগ টাইম ঘুমের মধ্যে কেটে যায়। এরপরে বাকি যে 2 ভাগ টাইম, এ টাইম পুরোটাও আল্লাহর পথে লাগে, বিষয়টি এমন নয়। সে 15 বছর পর্যন্ত থাকলো, এই টাইমের মধ্যে তার কোনো হিসাব নাই, বালেগ হওয়ার আগ পর্যন্ত। বালেগ হওয়ার পরেই তার উপরে নামাজ, তার উপরে রোজা, সবকিছুর দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। 12 বছর বা 15 বছর যখন সে বালেগ হয়, এই টাইমের পর থেকে, তাহলে এই টাইমটাও তার জীবন থেকে বাদ দিয়ে দেন, থাকলো কি? এরপরে টাইম যদি ধরেন প্রতিদিন কন্টিনিউ, এই টাইমের পর থেকে সে প্রতিদিন নামাজ পড়ছে, প্রতিদিন 1 ঘন্টা সময় ব্যয় করে, ন্যূনতম 1 ঘন্টা সময় ব্যয় করে নামাজ পড়েছে, তাহলে 365 দিনে সে 365 ঘন্টা ব্যয় করছে। তাহলে পুরা জিন্দেগি যদি আপনি মিলান, 60 বছরের জিন্দেগি, 1 ঘন্টা না, প্রতিদিন যদি 2 ঘন্টা করে ধরেন,
তাহলেও সে মাত্র 3 বছর 4 মাস ধারাবাহিক ইবাদত করে। 60 বছর জিন্দেগি পাইলে তার ইবাদত যদি মোটেও বাদ না যায়, তাহলে সে করে হলো মাত্র 3 বছর 4 মাস, এর চেয়ে বেশি হয় না। কিন্তু এই পুরা টাইম কি আমরা করি? 2 ঘন্টা প্রতিদিন আল্লাহর জন্য ব্যয় করা হয় না। এই বিষয়টি খুব অনুধাবন করার বিষয়। ভাইরা আমার, এক তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য 2টা ঘন্টা সময় ব্যয় করা হয় না, অথবা 1 ঘন্টার সময় ব্যয় করে 5টি ওয়াক্ত নামাজ ঠিকমতো হয় না পর্যন্ত ক্ষান্ত থাকলে একটা কথা ছিল। কিন্তু আমরা হয় না এটাকে ওভারটেক করে আরো 2 লাইন সামনে চলে যাই। এক তো আল্লাহর ইবাদত করি না, আবার অন্যদিকে আল্লাহর নাফরমানি করতেও ছাড়ি না, ঠিক কি না? নামাজ পড়ে না, কিন্তু সারাদিন কেউ গালি দেয় না, এটাও হয় না। মানুষকে গালি দিচ্ছে, অন্যায় করতেছে, অপরাধ করতেছে, ইবাদত করতেছে না। তাহলে যা আল্লাহ আদেশ করলেন তা করা হচ্ছে না, বরং বিপরীত দিক দিয়ে আরো বেশি গুনাহ করা হচ্ছে। কি করা হচ্ছে? গুনাহ করা হচ্ছে। ভাইরা আমার, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, গুনাহ তোমাদের কিছু হবে, দুনিয়ার মধ্যে বসবাস করতে গেলে গুনাহ হবেই হবে। গুনাহটা হলো দুনিয়ার একটা কাদামাটি, এটা তোমাদের শরীরের মধ্যে যে কোনো ভাবে ছিটে লাগলেও লাগতে পারে বান্দা। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 8 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার শুরু থেকে 22টি আয়াতের মধ্যে আল্লাহ বিস্তর আলোচনা করেছে, যত আলোচনা করার সময় নাই। আল্লাহ বলেন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুম, আদমকে বানানোর পরে আমি যখন সব ফেরেশতাকে বললাম, ফেরেশতারা আদমকে একটা সম্মান সূচক সাজদা দিয়ে দাও, আদমকে আমি মহব্বত করে বানিয়েছি, তখন একজন মাত্র সাজদা করে নাই, সে হলো শয়তান। শয়তানকে আল্লাহ বলল, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুম, ও শয়তান তুমি কেন আদমকে সাজদা করো না? শয়তান বলে, রব্বুল আলামিন আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমি তার থেকে বড়, আমারে বানাইছো আগুন দিয়ে আর তাকে বানিয়েছো মাটি দিয়ে। আগুন হলো ঊর্ধ্বগতি, উপরের দিকে যায়, আর মাটি নিচের দিকে তাপতে থাকে, পচে যায়, নষ্ট হয়। অতএব উপরের জিনিস নিচের জিনিসকে সাজদা করতে, সম্মান করতে পারে না, আমি করব না সাজদা। আল্লাহর সামনে সে এবার একটা চ্যালেঞ্জ ছড়ে দেয় শয়তান। আল্লাহ বলেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, শয়তান বের হয়ে যা, আজকে থেকে আমি আল্লাহর সাথে তোর কোনো সম্পর্ক নাই, আমার জান্নাতের নিয়ামত তুই ভোগ করতে পারবি না, শয়তান তুই আজকে থেকে বের হয়ে যা। এই শয়তান মূলত ছিল মুআল্লিমুল মালাইকা, আসমানের সমস্ত ফেরেশতাদের শিক্ষক ছিল এই শয়তান। এর ব্রেন বড় মারাত্মক ব্রেন। এই জন্য ব্রেন দিয়ে যদি আল্লাহ মানা যাইতো, তাহলে শয়তানের চাইতে বেশি কেউ মানতে পারতো না। আল্লাহ মানতে হলে আল্লাহর হেদায়েতের প্রয়োজন হয়, আল্লাহর সঠিক বুঝের প্রয়োজন হয়। শয়তানের মধ্যে মূলত সঠিক বুঝটা ছিল না। এলেমের ক্ষেত্রে আমার আপনার এলেম শয়তানের এলেমের সামনে মাছির মাথাও না, পানির ফোঁটাও না। ভাইরা আমার, শয়তানকে আল্লাহ বলে, বের হয়ে যাও, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, শয়তান কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত। এবার শয়তান বলে, আল্লাহ সব ঠিক আছে, আমারে লানত দিছো, যা করছো আমার কোনো দুঃখ নাই, তবে রব্বুল আলামিন আমাকে একটা পাওয়ার তোমার দিতে হবে। আল্লাহ বলেন, কি পাওয়ার চাস বল। এবার বলে, আল্লাহ আমি পাওয়ার চাই, আমি যেন তোমার যে সমস্ত বান্দারা তোমাকে মানতে চাই, ওদের রগের রেশার মধ্যে ঢুকে ধোঁকা দিয়ে দিয়ে তোমার পথ থেকে ফিরায় রাখতে পারি। আল্লাহ বলেন, যা তোকে পাওয়ার দিয়ে দিলাম। আল্লাহ বলেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজালিন, দিলাম তোমাকে সুযোগ আর শক্তি, পাওয়ার দিয়ে দিলাম। তবে শয়তান এই কথাও মনে রাখিস, আমি আল্লাহর সাথে যার হৃদয়ের সম্পর্ক হয়ে যায়, আমি আল্লাহর সাথে যার দিলের কালেকশন হয়ে যায়, আমি আল্লাহকে যে দিল থেকে মেনে নেয়, আমি আল্লাহকে যে অন্তর থেকে মহব্বত করে ভালোবাসে, 1 কোটি বার ধোঁকা দিয়ে তাকে গুনাহ করাতে পারবি না।
হাজারবার ধোঁকা দিয়ে তাকে গুনাহ করানো যাবে না। তারপরেও আল্লাহ বলেন, তারপরেও যদি তুই কখনো ধোঁকা দিয়ে আমার ওই মুমিন বান্দাকে দিও একটা গুনাহ করা ফেলিস, ও শয়তান জেনে রাখ, আমার বান্দা যখন অনুশোচনা ফিরে আসবে তার অন্তরের মধ্যে, লজ্জিত হয়ে আমি আল্লাহর কাছে যখন 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে বলবে, আল্লাহ গুনাহ করে ফেলেছি শয়তানের ধোঁকায়, মাফ করে দাও, এইটা বলতে দেরি হবে, আমি আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। তাহলে শয়তান ধোঁকা দিবে, মুমিনের গুনাহ কিছু হতে পারে, এইটা বড় বিষয় না। বড় বিষয় হলো গুনাহ করার পরে অনুশোচনা না আসা। আমি যে অপরাধ করেছি, এই অপরাধ যে অপরাধ, এটা যে ভুল হয়েছে, এ বিষয়টি অন্তরের মধ্যে না আসা সবচেয়ে বড় অপরাধ। সবচেয়ে বড় অপরাধ। অপরাধ করা বড় অপরাধ নয়, অপরাধ যে অপরাধ এটা বুঝতে না পারাটা বড় অপরাধ। এজন্য গুনাহ হতে পারে, কিন্তু তওবা করতে হবে কার কাছে? বছরের শেষ একেবারে মুহূর্ত, আর মাত্র 16 দিন পরে এই বছর শেষ হয়ে যাবে, আরবি বছর শেষ হয়ে যাবে। এজন্য এই 16টা দিন আল্লাহর কাছে বেশি বেশি রোনাজারি করা, বেশি বেশি কান্না করা, যে আল্লাহ সারা বছর তোমার ইবাদত ঠিক মতো করতে পারি নাই, এবং বেশি বেশি নফল নামাজ পড়া, নামাজ কাজা থাকলে কাজা নামাজগুলোকে পূর্ণ করে ফেলা, এক বছরের ফরফিলাত যা আছে সব করে ফেলা। এটা হলো মুমিন বান্দা আর বুঝমান জ্ঞানী লোকের কাজ। জ্ঞানী লোকের কাজ, না বুঝলে ভিন্ন কথা। ভাইরা আমার, তবে আমরা বিষয়টি এমন করতে পারি না। এই কেন পারি নাই, কেন তাও আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর, ও বান্দা তোমাদেরকে দুনিয়ার প্রাচুর্য, এক কথায় দুনিয়াতে বড় হওয়ার একটা লোভ সবার মধ্যে থাকে। দুনিয়াতে কত বড় হওয়া যায়, দুনিয়ার মধ্যে ডাল বাড়াত বাড়া বিস্তার করে কত জোরে দুনিয়ারে আটকায়া ধরা যায়, এই লোভ লালসা প্রতিটি মানুষের মধ্যে যখন কাজ করে, ওই মানুষ তখন আল্লাহ ভুলে যায়, ওই মানুষ তখন আখিরাত ভুলে যায়, ওই মানুষ তখন জান্নাত ভুলে যায়, জাহান্নাম ভুলে যায়। ওই মানুষের মধ্যে শুধু তখন দুনিয়া, দুনিয়ার একটা জিকির চলতে থাকে। আল্লাহ এই কথাটাই বলেন, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্য লোভ তোমাদেরকে আমি আল্লাহ থেকে ভুলায়া রাখে। হাত্তা যুরতুমুল মাকাবির, বান্দারে হাত্তা যুরতুমুল মাকাবির, কোন একটা সময় তোমার মৃত্যু চলে আসে, তোমার লোভের এই ঘুম আর স্বপ্ন ভাঙে না, এই স্বপ্নের ভিতর থাকতে থাকতে মৃত্যুর সময় চলে আসে, তুমি কবরের বাসিন্দা হয়ে যাও। আল্লাহ বলেন, কাল্লা সাউফা তা'লামুন, কবরের মধ্যে তুমি আসার পরে তুমি জানতে পারো, ও বান্দা, অবশ্যই 3 বার এই কথাটি আল্লাহ বললেন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ বলেন, কোনটা সঠিক বুঝ ছিল বান্দা, দুনিয়ার মধ্যে তুমি বুঝো নাই, তুমি আমার কাছে আসার পরে বুঝবা। তবে আমার কাছে আসার পরে বুঝলে এই বুঝটা কোনো কাজে লাগবে না, এই বুঝটার কোনো দাম নাই। আল্লাহর কাছে যায় যদি কেউ বোঝে যে আসলে দুনিয়াতে ভুল করে ফেলেছি, তাহলে এই ভুলের আর কোনো সংশোধন নাই। ভাইরা আমার, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে মা এসেছে, মায়ে এসে আব্দুল কাদের জিলানীর কাছে এসে বলে, আব্দুল কাদের জিলানী বড় পীর আপনি,
আমার এতিম একটা সন্তান, কন্যা সন্তান মেয়ে, 16 বছর মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খাওয়ায়া বড় করেছি মেয়েটারে। এই মেয়েটা বড় 7 দিন আগে আমার মেয়েটি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবার মনে চায় মেয়েটার কবর খুলে মেয়েটার চেহারার দিকে একবার তাকায়া দেখি। ভাইরা আমার, সূরা তাকাসুর যেহেতু তেলাওয়াত করেছি, তাকাসুরের একটা ফজিলত বর্ণনা করি। আব্দুল কাদের জিলানীকে বলেন, আমার মেয়েকে আমার বড় দেখতে মনে চায়, কবর থেকে উঠায়া দেখতে মনে চায়, কিন্তু কবর খোঁড়া তো জায়েজ নাই, যার কারণে আমি দেখতে পারি না। বড় পীর, আপনি আমাকে একটা পথ বাতলে দেন, আমি যেন আমার কন্যা সন্তানটাকে দেখতে পারি। তিনি বলেন, দুনিয়াতে আর সরাসরি দেখার কোনো সম্ভাবনা নাই, দুনিয়াতে সিস্টেম আল্লাহ রাখে নাই, তবে স্বপ্ন যোগে দেখা যায়। একটা আমল করলে বেশি বেশি সূরা তাকাসুর পড়ো। এই সূরা যত বেশি পড়বা তত তাড়াতাড়ি তুমি তোমার কন্যা সন্তানকে স্বপ্নের মধ্যে দেখতে পারবা। ভাইরা আমার, মহিলা এই সূরার তেলাওয়াত আরম্ভ করে দিয়েছেন। তারা কয়েকদিন তেলাওয়াত করার পরে এইবার উনি ওনার মেয়েকে স্বপ্নের মধ্যে দেখে দূরে একটা জায়গায় অনেক আগুন জ্বলে, আগুনের মধ্যে থেকে একটা চিৎকারের আওয়াজ আসে। মা মা করে চিৎকার দেয়। মহিলা কাছে গিয়েছে, কাছে গিয়ে দেখে এ তো আমারই কন্যা সন্তান, মাত্র 7-8 দিন আগে কবরের মধ্যে কবরস্থ করা হয়েছে। কন্যা সন্তান এমন করে কেন? সন্তানকে ডাক দিয়ে বলে, মা কি হয়েছে তোমার? বলে, মারে কবর জগতে বড় শাস্তির মধ্যে আছি, কবরে শান্তিতে আমি নেই। দুনিয়ার মধ্যে আমারে আমল শিখাও নাই, আমারে কোরআন শিখাও নাই, নামাজ শিখাও নাই, দুনিয়াতে ভালো কাজ আমাকে শিখাও নাই। আজকে আল্লাহর আযাবে গ্রেফতার হয়ে গেছি, বাঁচানোর মতো এখানে কেউ নাই। মহিলা দৌড়ে ঘুম থেকে উঠে কান্না করতে করতে আবার বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে চলে গেছে। আব্দুল কাদের জিলানীকে বলে, বড় পীর এমন স্বপ্ন দেখলাম, দেখার চাইতে না দেখা বড় ভালো ছিল। আব্দুল কাদের জিলানী আমল শুরু করে দিয়েছে, তাকাসুরের আমল। আব্দুল কাদের জিলানী মহিলাকে এবার মেয়েটাকে দেখে স্বপ্নের মধ্যে, মেয়েটা জান্নাতের মধ্যে ঘোরে। কোন সুবহানাল্লাহ। মেয়েটা জান্নাতের মধ্যে ঘোরে। মেয়েটাকে ডাক দিলেন, কিরে তোমার মা গত রাতে স্বপ্নে দেখলো তুমি জাহান্নামের বাসিন্দা, আজকে আমি দেখি তুমি জান্নাতের মেহমান, ঘটনাটা কি? ভাইরা আমার, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি হয় তাদের অনেক কষ্ট থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ চেনানোর জন্য, আল্লাহর বুঝ তাদের মধ্যে অটুটার মজবুত করার জন্য অনেক অলৌকিক বিষয় তাদেরকে দিয়ে ঘটায় থাকেন। এই কারণে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কারামাতুল আউলিয়া হাক্কুন। ভাইরা আমার, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মেয়েটাকে জিজ্ঞাসা করে, ফিরে আজকে জান্নাতে কেমন করে ঢুকলা? বলে, হ্যাঁ মায়ে যা দেখছে স্বপ্ন সঠিক ছিল, আমি জাহান্নামের বাসিন্দা হয়ে গেছিলাম। মায়ে আমাকে নামাজ পড়ার কথা জীবনে কোনোদিন বলে নাই, মায়ে আমাকে ভালো কাজের কথা বলে নাই, আমাকে কোরআন তেলাওয়াত শেখাই নাই। বালেগ হওয়ার পরে কয়েক বছর কেটে গেছে, আমি এক ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ি নাই। বলে, আজকে জান্নাতে আসলে কেমন করে? তা জান্নাতে আসছি, বিশেষ একটি ঘটনা ঘটে গেছে। গতকাল বৈকালে কিছু তলিবুলের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা তাদের কোন আত্মীয়জন গোরস্থানের মধ্যে কবরস্থ করেছে, ওখানে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে ওরা হাত তুলে দোয়া করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের দোয়ার কারণে গোটা কবরস্থানের সবাইকে মাফ করে দিয়েছে। এজন্য ভাইরা আমার, 1 নাম্বার আমল হলো নিজের জন্য আমল করা, 2 নাম্বার হলো কবরস্থ আত্মীয় স্বজনের জন্য দোয়া করা। এটা আপনার উপরে হক, এটা তাদের হক। আমার ভাইরা যেটা বলতেছিলাম, আল্লাহ বলেন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। কবরের মধ্যেই জাহান্নামটা বান্দা দেখতে পাবে। দুনিয়া যাদেরকে ভুলায় রাখে, দুনিয়ার মধ্যে শিকড় বাকড় গাড়ার জন্য আল্লাহ ভুলে যায়, এমন মানুষগুলো সেদিন কবরের মধ্যে সরাসরি জাহান্নামকে দেখবে। আল্লাহ বলেন, লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। এই দেখা চশমা লাগায়া দেখা না,
এই দেখা অন্য কোনো ভাবে দেখা না, সরাসরি চোখ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে দেখাইবেন। জাহান্নাম দেখার পরে এই মানুষগুলো আল্লাহর কাছে একটা ফরিয়াদ করবে, হাত্তা ইজা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। এই মানুষগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, রব্বুল আলামিন, আল্লাহ রে, বড় ভুল করে ফেলেছি, দুনিয়ার মধ্যে তোমার কথা শুনি নাই, বছরের পর বছর অতিক্রম হয়ে গেছি, নামাজ কালাম ঠিক মতো পড়ি নাই, তোমারে মানি নাই। ও আল্লাহ, একটা বার সুযোগ দাও, আবার দুনিয়াতে ফিরে একবার পাঠায় দাও। এবার পাঠাইলে এমন বুজুর্গ হব, টুপি মাথায় দেব তো আর খুলবো না। আল্লাহ বলেন, কাল্লা, কখনোই সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে পরীক্ষা করার জন্য পাঠিয়েছিলাম। ওইখানে যাওয়ার পরে অল্প টাইম তোমাকে দিয়েছিলাম, এই অল্প টাইমের সামান্যতম কিছু সময় আমি আল্লাহ তোমার কাছে চেয়েছিলাম, বান্দা, ওই সময়টুকু তোমার হয় নাই, ওই সময়টুকু তুমি দাও নাই। আমি আল্লাহ এক ভুল দুইবার করি না, তোমাকে আর দুনিয়ার মধ্যে পাঠানো হবে না। চলে বলেন নাউজুবিল্লাহ। এজন্য ওই দিন এই আফসোস ভালো না আগে থেকে ভালো হয়ে যাওয়া ভালো? আগে থেকে ভালো হয়ে যাওয়ার বিকল্প কিছুই নেই, বিকল্প কিছুই নেই। ভাইরা আমার, কবি বলেন, মাল দৌলত ইলমু হাসমত, মাল দৌলত ইলমু হাসমত, सब हमारा चल गया, माल दौलत इल्म हशमत सब हमारा चल गया, मौत जिस दिन आ गया तो गर्दन लेकर जा गया। তোমার মাল দৌলত ইলম, তোমার বড়ত্ব জাহিরগিরি যা আছে দুনিয়ার মধ্যে সব একদিন শেষ হয়ে যাবে। মউত যখন এসে যাবে, গর্দানটা পাকার করে গর্দান ধরে তোমাকে নিয়ে যাবে। ভাইরা আমার, মৃত্যু এমন এক মারাত্মক সত্য, এমন এক কঠিন সত্য, এই সত্যের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই, কোনো ভেজাল নাই। মৃত্যুর থেকে কেউ রেহাই পায় নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাইতুল মুকাদ্দাস নিজ হাতে যখন বানাবেন, দায়িত্ব গ্রহণ করার পরে আল্লাহর কাছ থেকে অনুমতি নিলেন, আল্লাহ, তোমার জন্য বড় সুন্দর করে একটা ঘর আমি বানাবো। অনেক মানুষের মনের মধ্যে এমন আফসোস থাকে কি থাকে না? যা জীবনে করি আর না করি, আল্লাহ তোমার জন্য একটা সুন্দর মসজিদ ঘর বানাবো। অনেক মানুষ এমন বানায়ও যায়। ভাইরা আমার, এটা কপালের ব্যাপার। আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর জন্য যে মসজিদ বানাইলো, আল্লাহ নিজে তার জন্য জান্নাতে ঘর বানায়া দিবে। আমার ভাইরা, সুলাইমান নবী বাইতুল মুকাদ্দাস বানানোর জন্য আল্লাহর কাছে আবদার করছে। আল্লাহ বলছে, সুলাইমান বানাও, সমস্যা নাই। সুলাইমান নবী বড় বড় পাথর এনে জিনদের মাধ্যমে কার্যক্রম করাবেন। লাঠিতে ভর করে সুলাইমান পয়গম্বর দাঁড়ায় আছে, জিনদেরকে আদেশ করে, এদিক দিয়ে এটা করো, সেটা করো। সব কাজগুলো যখন বুঝাইয়া দেওয়ার পরে উনি লাঠিতে ভর করে দাঁড়ানো, এমত অবস্থায় কাজ হয়ে আসছে, আর মাত্র কয়েকদিন পরে কাজ শেষ হয়ে যাবে। এমন অবস্থায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, আসসালামু আলাইকুম ইয়া নবিয়ানা সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান নবীকে সালাম দেওয়ার পরে বলে, আনা মালাকুল মাউত, আমি মৃত্যুর ফেরেশতা, আল্লাহ পাঠিয়েছেন জান কবজ করার জন্য। সুলাইমান নবী কয়, দাঁড়াও, একটু দাঁড়াও। ঝাড়ি দিয়ে বলে, আরে ক্ষান্ত হও, কাজটা শেষ হোক, আল্লাহর ঘরের কাজ মাত্র কয়েকদিন বাকি। ফেরেশতা আজরাইল বলেন, সুলাইমান নবী, আল্লাহ আমাকে বলে পাঠিয়েছেন, এক সেকেন্ড দেরি করার সময় আমার হাতে নাই, আর অনেক কাজ আমার হাতে আছে। সময় যদি বাড়াইতে হয় তাহলে আল্লাহর কাছ থেকে সময় বাড়ায় নেন। সুলাইমান নবী আল্লাহর কাছে আরজ করলেন, রব্বুল আলামিন, আল্লাহ, কাজ তো বাকি আর মাত্র কয়েকদিন। জিনরা মূলত বেশিরভাগ শয়তান হয়, এরা আমার কথা শুনবে না রব্বুল আলামিন, এরা তো কাজ বন্ধ করে দিবে আমি যদি মরে যাই। আল্লাহ বলেন, কাজও বন্ধ হবে না, আর বাইতুল মুকাদ্দাস অসম্পূর্ণ থাকবে না। আমি আল্লাহ সব পারি। আজরাইল যে কাজ করতে গিয়েছে, সুলাইমান কাজে তুমি বাধা দিও না।
কাজ সম্পাদন করতে দাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির উপর ভর করে দাঁড়ালো। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বললেন, জান নিয়ে ফেলো। আজরাইল জান কবজ করে ফেলেছে। সুলাইমান নবী লাঠিতে ভর করে দাঁড়িয়ে রয়েছে। কোরআনের আয়াত ভাইরা আমার, লাঠিতে ভর করে দাঁড়ায়া কাজ প্রদর্শনী করে। ওরা সবাই জোরে জোরে কাজ করে, মনে করে সুলাইমান নবী দাঁড়ানো। কিন্তু সুলাইমান নবী দাঁড়ায় আছে ঠিক, কিন্তু ভিতরে রূহ নামক জিনিসটা নিয়ে গেছে কে? আবার ভাইরা, সুলাইমান নবী দাঁড়ায়া দাঁড়ায়া কাজ যখন দেখতেছেন, কাজ শেষ পর্যায়ে, কাজ যখন কমপ্লিট হয়ে গেছে, এবার জিনদের মধ্যে একজন নেতা পর্যায়ে এসে সুলাইমান নবীকে বলে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ শেষ করে ফেলেছি, আসেন আপনি দেখে যান। হাত ধরে যখন টান দিছে, লাঠির নিচ দিয়ে ওই পোকায় কেটে খেয়ে ফেলেছে। আস্তে সুলাইমান নবী হতাশ করে পড়ে গিয়েছেন জমিনের মধ্যে। এবার জিন্দা ওয়াক হয়ে কয়, আরে বুড়া, মরে গেলি, আগে জানতে পারলাম না, কাজ সব করাইয়া বললি। মরছে আগে না পরে? আগে। আবার ভাইরা, জন্য মৃত্যু অবধারিত, বাঁচার কোনো সুযোগ নাই, নবীরা বাঁচতে পারে নাই। আর আমরা তো কোনো কথাই আসে না। নবীদের আমল, নবীদের মোহাব্বত, আল্লাহর সাথে সম্পর্ক, সাহাবীদের সম্পর্ক, তাবেঈনদের সম্পর্ক, তাদের আমলের কাছে আমাদের আমল কিছুই নয়। নবীজি নিজেই বলেন, আবু বকর সিদ্দিকের এক রাতের আমল যদি গোটা উম্মত কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সবার আমল আরেক পাল্লায় উঠানো হয়, আবু বকর সিদ্দিকের এক রাতের আমল সবার চাইতে বেশি হবে। এই পরিমাণ আমল তারা করছে। তাহলে আমাদের তো আমলের কোনো খোঁজই নাই। ফরজ নামাজেরই খোঁজ নাই, আমল তো দূরের কথা, অন্য আমল তো দূরের কথা, ফরজ নামাজেরই কি নাই, খোঁজ নাই। ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা ছোট্ট ঘটনা শোনাই। সুলাইমান নবী মজলিসের মধ্যে বসা, সুলাইমান নবী মজলিসের মধ্যে বসে কথাবার্তা বলতেছে, যে এমত অবস্থায় কথার মাঝখান দিয়ে একজন লোক এসেছে সুলাইমান নবীর কাছে। ঢালুমলু করে তাকায়, লোকটা এসে সুলাইমান নবীকে সালাম দিয়ে সামনে কিছু সময় বসছে। বসে তাকায়া, চারিদিকে তাকায়া আবার লোকটা চলে গেছে। লোকটা চলে যাওয়ার পরে সুলাইমান নবীর উজির যিনি, উজিরে জিজ্ঞাসা করে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, লোকটা আসলো একটু আগে, কে আসলো? বলে, এই লোক তো এত দুনিয়ার কোনো মানুষ নয়, এত আজরাইল। সে কে? আজরাইল। উজিরে কয়, তাই তো আমার আজকে রক্ষা নাই, আমার দিকে 2-3 বার ঘুরাইয়া ঘুরাইয়া তাকাইছে, ও তো আমারে চিনে ফেলছে, আমার আর রক্ষা নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাড়াতাড়ি আপনি বাতাসকে আদেশ করেন, আমার এই এলাকা থেকে যেন দূরে কোনো এলাকার মধ্যে নিয়ে যায়। সুলাইমান নবী কার সমস্যা নাই, থাকো। বলে, না, আমার বড় ভয় হচ্ছে। ভাইরা আমার, স্বাভাবিকভাবে একজন মানুষ মৃত্যুবরণ করার আগে 40 দিন আগে আল্লাহ একটা সিগন্যাল মনের মধ্যে লাগায় দেয়। দেখবেন মৃত্যুর আগে মানুষের আচার আচরণ ভিন্ন হয়ে যায়, মৃত্যুর আগে কথাবার্তার মধ্যে চেঞ্জ চলে আসে। 3 দিন আগে পরিপূর্ণ লোকটা বুঝতে পারে দুনিয়ার মধ্যে আর থাকবে না বেশি সময়, ওর মধ্যে একটা আলাদা আলাদা শুরু হয়ে যায়। এবার এই এলাকার মধ্যে থাকতে চায় না। সুলাইমান নবী পিড়াপিড়ি করে রাখতে পারে নাই, ওরে ওই এলাকায় পাঠাইতেই হবে। বাতাসকে আদেশ করেছেন, যাও, ও যেখানে যেতে চাই সেখানে নিয়ে যাও। হাজার হাজার কিলোমিটার দূরে মুহূর্তের মধ্যে চলে গেছে। একটু পরে আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবশাইতে সুলাইমান নবীর কাছে এসে কয়, আসসালামু আলাইকুম। সুলাইমান নবী কয়, আরে তো পেরেশান কেন, কি এমন, তুমি কোথা থেকে আসলা? কয়, আমি তো খুব পেরেশান হয়ে গেছিলাম, একটু আগে আপনার কাছে যখন আসছি, আপনার বাম পাশে আপনার উজিরকে বসা দেখলাম। আল্লাহ আমাকে আগেই আদেশ করছে, উজিরের জান কবজ হবে হিন্দুস্তান, 5000 কিলোমিটার দূরেও আপনার কাছে বসে আছে। আমি তো চিন্তায় পড়ে গেলাম, কে আজকে কি আল্লাহর কথার বরখেলাপ হবে কিনা। আল্লাহ বললেন, জান কবজ হবে হিন্দুস্তান, এখান থেকে 5000 কিলোমিটার দূরে, ও এখনো বসে আছে আপনার কাছে। তাহলে জান আমি কবজ করব কেমন করে? 2-3 বার দিক তাকাইলাম, গোড়াইয়া, আমার তো মাথার মধ্যে কাজ করে না, আল্লাহ কেমন করে অল্প টাইমে এখানে নিলেন? সুলাইমান নবী বলে, তারপরে কি করছো বড়? বলে, আমি যাইয়া দেখিও আমার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। সুলাইমান নবী চিৎকার করে কয়, আল্লাহু আকবার, আল্লাহ তুমি এত বড়, এত মহান, আল্লাহ তোমার ব্যাপারে এত মহত্ব
মওতের ধারণা আমাদেরকে তুমি দিয়েছো রব্বুল আলামিন। আল্লাহ ও যাইতে চাইলো, আমি বারবার নিষেধ করলাম যাওয়া লাগবে না, কিন্তু মূলত মরণ লিখে রেখেছো, ওখানে যেতেই হবে। পাগলের মতো পাগল হয়ে উপস্থিত হয়ে গেছে। এজন্য মরণের স্থানে উপস্থিত আপনাকে হতেই হবে। কি বলেন, কেউ বাঁচবো আমরা? সবাই চলে যেতে হবে। সবাই আগামী 50-60 বছর পরে হয়তো মসজিদে যারা আছি কেউই থাকবো না, কেউই থাকবো না, এমনই। তাহলে দুনিয়ার পরম্পরাটা এমন, এই সামান্য জিন্দগি, এই জিন্দগি গুলোতে বছরের শেষে কিছু কথা বললাম, শেষের দিকে আমলগুলোর হিসাব বাতলে নেন, নামাজগুলোর কাজা পড়ে নেন ইনশাআল্লাহ। হাত জাগান ইনশাআল্লাহ, ভুল হবে না ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন, আমিন।